জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আগে সে অধিকারী তোমায় করেছে। নবীর ছোঁয়া লেগে তুমি সহি মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আগে সে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আগে সে অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলতে পারবেন? এই মদিনা যেতে চাই কি চাই না? আর কারা যেতে চান হাত তুলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীর শাফাত কারা কারা চান হাত তুলে। বিশ্বাস কি আছে? একটু আমার সাথে উত্তর দিবেন। নবী কবরে সশরীরে আসার ক্ষমতা আছে না? নবী আজকের মাহফিল প্রেমিকের আওয়াজ শোনার ক্ষমতা আছে না? নবীর উপর দরুদ পড়লে সালাম দিলে নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না? আমার নবীর হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? এই শাফাত যদি পেয়ে যায় আমাদের কোনো টেনশন আছে? ও যুবক ভাইরা, নবীর জন্য কিন্তু সামনে আসতেছে সকলের ঈদে মিলাদ ইনশাআল্লাহ। রাজিরা সবাই? রাজিরা? আমরা গাইতেই থাকবো। আমার আল্লাহ হযরত বলতেছেন তোমরা গাইতে থাকো, তারা চলতে থাকো। গাওয়া হলো তোমাদের কাজ, গাওয়া হলো আশিকের কাজ, জ্বলা হলো বেঈমানের কাজ। ওরা আজীবন জ্বলতেই থাকবে, আমরা সুন্নিরা নবীর প্রেমের গান গাইতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে আমাদের ক্ষমতা এই চেয়ার পর্যন্ত। আমরা বলি আমরা চাই একদম জান্নাতের নবীর খেদমতে থাকা পর্যন্ত। নবীজির দিদার পেলে জীবন ধন্য হয়ে যায়, সন্দেহ আল্লাহর হাবিবকে আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা মুবারক উঠান, আপনি চান ওয়াসাল তুকা, আপনি চান আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। রাসূল নিজেই থাকবেন, নিজেই থাকবেন, নিজেই থাকবেন। একদম ছোট ছোট বাচ্চারা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলেন না? এই ছোট বাচ্চা, এই দাঁড়াও না তুমি, ওঠো ওঠো, এই যে ছোট বাচ্চা মাশাআল্লাহ। মজলিসের সৌন্দর্য ও কি বুঝে? ও আজ বেশি বুঝে না, ও তাহিরি কি বুঝে? বসো বাবা, তুমি বসো। আজকে আসতেছি ছোট বাচ্চা কই যে তাহিরি বুঝুন জায়গা। আমি মনে মনে ভাবতেছি এই ছোট বাচ্চা যদি আমাদের চিনে তাহলে লাইফটা কত স্ট্রং লম্বা। তো যেদিনই মরে যাব কিন্তু তারা আমাকে মনে রাখবে। কথা কন ঠিক কিনা? বুড়া মানুষ চিনে তাহিরের, যেহেতু বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যারা আছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে তাহির হুজুরকে চিনে। এরপরে কিছু দুশমন আছে আমাকে ধরার জন্য, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক ষড়যন্ত্র জাল অলরেডি পেতে রেখেছে। যে কোনো মুহূর্তে তারা আমাকে ধরতে চায়।
কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে অযথা আমরা শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কি করবেন না? আমরা দেশের জন্য কোনো হুমকি নয়, সুন্নিরা রাষ্ট্রের জন্য হুমকি নয়, সুন্নিরা ধর্মের জন্য হুমকি নয়। সুন্নিরা ধর্মের জন্য শান্তি, সুন্নিরা দেশের জন্য শান্তি। অন্তত 53 বছর পর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ইহা করে বলে ঠিক কি না? এতে কোনো সন্দেহ সন্দেহ আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। আমি বলছিলাম কি ছোট ছোট বাচ্চারা কি করবে? দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন হে বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কি হিসাবে? ছোট বাচ্চা যদি কাহার মারা যায় ধৈর্য ধারণ করে থাকবেন, ধৈর্য ধারণ করে থাকবেন। কেন জানেন? কারণ এই বাচ্চা একদিন আপনার জন্য মহান রবের কাছে সুপারিশ করবে। ছোট বাচ্চাকে যখন বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও, ফুলসিরা তারাই আছে। ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা যে যাবো, দুনিয়াতে আমাদের পাঠাইছো, স্টেশন ছিল মায়ের গর্ভ, এত কষ্ট দিয়ে এলাম মারে, দুনিয়াতে গেলাম আলো বাতাস দেখতে দিলা না, তুমি নিয়ে আসছো, অভিযোগ করবো না। কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু মাকে দেখতে চাই, জান্নাতে যাওয়ার আগে বাবাকে দেখতে চাই। আল্লাহ বলবেন তোমার বাবা মা তো দুজকে আছে। আল্লাহ বলবেন তাইলে আমরা, ছোট বাচ্চারা বলবেন তাইলে আমরা জান্নাতি। আহা, বিনা হিসাবে কাহা, তাই আমার বাবা মার অনেক হিসাব আছে। কাহা, তাই কাজ করো, আমরা যাওয়ার আগে যেই মা পেটে ধারণ করছে না, ওই মাকে এক নজরে দেখায় দাও। আল্লাহ বলবেন মালিক বাচ্চার মাকে জাহান্নাম থেকে উঠায় একটু দেখায় দাও। যখন জাহান্নামের আগুন থেকে বের করা হবে, বৃষ্টি পড়তেছে, এটা রহমত, সবাই ভিজতেছে। দেখ আমি তো অনেক কথা বলে ফেলেছি না, আল্লাহ পাক আমার জন্য সহজ করে রাখছে। মারহাবা, এরকম আওয়াজটা বন্ধ করে দিবে। এই